বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বরিশাল ইউনিভার্সিটির কাটমার্ক, যেখানে আমরা কমার্স আর্টস সায়েন্সের প্রত্যেকটা ফ্যাকাল্টির কত মার্কে কত পজিশনে কোন সাবজেক্ট আছে সেটা নিয়ে আলোচনা করব। এবং এটার মধ্য দিয়ে আমাদের টোটাল অনেকগুলো ইউনিভার্সিটির কাটমার্ক আমরা দিয়েছি। সাস্ট, জাস্ট, জগন্নাথ, খুলনা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, পাবনা বিজ্ঞান প্রযুক্তি। সো যতগুলো পারছি সবগুলো দেওয়ার চেষ্টা করছি। যারা ওইগুলো দেখেন নাই দয়া করে প্লে লিস্টে গেলে ওই ভিডিওগুলো পেয়ে যাবেন। জিএসটি অ্যাডমিশন গাইডলাইন A to Z। ঠিক আছে, তো চলেন আমরা শুরু করি। প্রথমে আমরা এখানে টোটাল 25টা সাবজেক্ট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, এবং খুব ছোট ছোট করে লেখছি, কারণ বোর্ডটায় আটানোর জন্য ছোট ছোট করে লেখছি। একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথমে হচ্ছে আমরা ম্যাথমেটিক্স নিয়ে দেখি যে ম্যাথমেটিক্সের লাস্টে 27,065 পর্যন্ত সিরিয়াল কিন্তু আসছিল, কিন্তু মার্কটা কত পয়েন্টে আসছিল এটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। জাস্ট পজিশনটা আমরা এখানে বলে দিচ্ছি। এরপর আছে সিএসসিতে কিন্তু লাস্ট ইয়ার বরিশালে 15,318 পজিশন পর্যন্ত লাস্ট ইয়ার নিয়েছিল। এরপরে যদি দেখি কেমিস্ট্রি হচ্ছে 18,035, ফিজিক্সে 22,384। এখানে একটু কথা বলে রাখি, যারা বাংলা মানে যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন অনেকেই আছে যে ডিপার্টমেন্টাল যে সাবজেক্টগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, সিএসসি ট্রিপল, এই সাবজেক্টগুলো দেওয়ার পরেও অন্য ফ্যাকাল্টির অন্য ডিপার্টমেন্টগুলো দিয়েছেন চয়েসে। তাদের চয়েসটাকে এরকম আমি এর আগেও একটা ভিডিওতে বলছি যে ধরেন আপনি অ্যাকাউন্টিং, আপনারা জানেন যে অ্যাকাউন্টিং এইটা হচ্ছে আপনার কমার্সের স্টুডেন্টের জন্য। তো অ্যাকাউন্টিংয়ে যদি আপনাদের 60টা সিট থাকে তাহলে সায়েন্সের স্টুডেন্ট পাবে, মনে রাখবেন সায়েন্সের স্টুডেন্ট পাবে 6টা, আর্টসের স্টুডেন্ট পাবে 4টা, আর বাকি যে 54টা আছে না, এই 54টা বরাদ্দ থাকবে কমার্সের স্টুডেন্টের জন্য। এই টোটাল 60টা। তার মানে এই অ্যাকাউন্টিং নিয়ে কিন্তু আর্টসের স্টুডেন্টও পড়াশোনা করতে পারবে, সিট বরাদ্দ থাকে। আমি যেই কথাটা বলছিলাম, এই বরিশাল ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করতেছে আমাদের এক ভাই। সে 9-10 সায়েন্সের ছিল, ইন্টারভিউতে আর্টস নিছে, এখন অ্যাকাউন্টিংয়ে পড়ে বরিশাল ইউনিভার্সিটিতে। কথা বুঝতে পারছেন? তো এরকম হয়। আচ্ছা, তো দেখি আমরা। এরপর আছে স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান 23,065 পজিশন পর্যন্ত লাস্ট গিয়েছিল। এরপর আছে সয়েল অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স 25,169। মজার বিষয় হচ্ছে যে আপনাদের এইখানে দেখেন সায়েন্সের স্টুডেন্টরা যারা ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করছে 27,355 সিরিয়াল পর্যন্ত কিন্তু আসছিল গতবার। এইবার তো আরও বাড়ার সম্ভাবনা বেশি, কারণ গতবার থেকে এবারের কোশ্চেনটা তুলনামূলক একটু কঠিন ছিল, কাটমার্কটা একটু কম পাইলেও হয়ে যাচ্ছে। ওকে, দেখেন বোটানি 23,143। ডিএমের সঙ্গে আরও কিছু অ্যাড ছিল, আসলে বোঝা যাচ্ছে না ডিএমের আগে কি আছে, শুধু ডিএম লিখছি 27,036। এরপর আছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি 11,674। তো এইগুলো ছিল অনলি ফর সায়েন্সের জন্য। ক্লিয়ার? এইবার আসেন যে আমরা এখন অ্যাকাউন্টিং থেকে শুরু করি। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম 25,485 পজিশন পর্যন্ত সায়েন্সের স্টুডেন্ট পাইছে। বি ইউনিটে যারা ছিল ওদের 7,404 এবং সি ইউনিটে 4,210। বুঝা গেছে যে লাস্ট পজিশন এই পর্যন্ত কিন্তু গিয়েছিল। এরপর আসে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং 26,163 পজিশনে সায়েন্সের স্টুডেন্ট পেয়েছে। বি ইউনিট হচ্ছে 7,182 এবং সি ইউনিট হচ্ছে 4,994। এরপর আসে মার্কেটিং। ঠিক আছে, মার্কেটিং হচ্ছে 22,827, 6,390 এবং সি ইউনিটে 6,643। এরপরে যদি দেখি ম্যানেজমেন্ট হচ্ছে 27,355, বি ইউনিটে 7,807 এবং সি ইউনিটে 4,881। তো আরেকটা কথা বলি, যারা এই পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন দয়া করে বলবো যে এই জিনিসগুলো কালেক্ট এবং এই ভিডিও করা অনেক বেশি পরিমাণ কষ্ট। তো আপনারা দয়া করে ভিডিওতে একটু লাইক দিয়ে রাখবেন। লাইক দিলে অনেক মানুষের কাছে যাবে, আপনার ফ্রেন্ডরাও দেখতে পারবে, এবং সাবস্ক্রাইব করে রেখেন, কারণ এর পরবর্তীতে গুচ্ছে কোন ইউনিভার্সিটির মাইগ্রেশন সিস্টেম, মেরিট লিস্ট কীভাবে কী সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা কথা বলবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেন। ওকে, এরপর আসে ইকোনমিক্স। হ্যাঁ, ইকোনমিক্স কিন্তু আর্টসের মধ্যে সব থেকে মানে ডিমান্ড আছে, যদিও আর্টসের ভিতর ইংলিশ আছে, কিন্তু ইকোনমিক্সটা অনেক ভালো। ঠিক আছে, অনেক জব সেক্টরে ইকোনমিক্সের অনেক স্টুডেন্টরা টানে। সো সায়েন্সের স্টুডেন্টরা হচ্ছে 23,650, বি ইউনিট হচ্ছে 5,667 এবং সি ইউনিটে 5,604। এরপর যদি দেখি পলিটিক্যাল সায়েন্স 25,955, 5,669, 6,308 সি ইউনিটে। তারপর যদি দেখি সোসিওলজি 27,183। সায়েন্স স্টুডেন্টরা কিন্তু অনেক পজিশনে টানছে যারা বিভাগ পরিবর্তন করে দিয়েছেন। এরপর আসে বি ইউনিটে 6,548 এবং 6,965। এবার যদি দেখি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 22,645, 6,169, 6,725 সি ইউনিটে। এবার দেখেন জার্নালিজম, হ্যাঁ সাংবাদিকতা 21,910 সায়েন্সের স্টুডেন্টের জন্য, বি ইউনিটে 6,693 এবং সি ইউনিটে কত? সি ইউনিটে 6,717। এবার যদি দেখি সোশ্যাল ওয়ার্ক 26,998, 7,552 এবং 6,792। আপনারা দয়া করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, হ্যাঁ এটা আপনাদের কাজে দিবে। এরপর আসে বাংলা, ইংলিশ, ফিলোসফি, হিস্ট্রি, ল। সো এগুলো একটু দেখে নেবেন।
যে সবগুলো এইরকম আসছে 23,000 সায়েন্সের কিন্তু অনেক টানছে, হ্যাঁ বি ইউনিট আছে 7,149, 3,822, সেটা হচ্ছে ইংলিশ। ফিলোসফি দর্শনে কত 7,583। তো আলহামদুলিল্লাহ ভালোই টানছে। তো এই ছিল আপাতত কথা। এর মধ্যে দিয়ে আসলে আমাদের কাটমার্ক এবং পজিশনগুলা অনেক ইউনিভার্সিটি দেওয়ার চেষ্টা করছি, অনেক ইউনিভার্সিটি পারি নাই, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ প্রত্যেকটি ইউনিভার্সিটি কালেক্ট করা আমার পক্ষে সম্ভব না। তারপর আমি অনেকগুলো দেওয়ার চেষ্টা করছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার মাফ করে দিবেন। আর অবশ্যই আমাদের পেজ এবং গ্রুপ আছে, ওইখানেও যুক্ত থাকবেন প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য। আর ইনশাল্লাহ আপনাদের মনের আশা পূরণ হোক, আমি এই দোয়া করি। অনেকেই অনেক দিন ধরে আমাকে দেখছেন, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্যামেরার সামনে কথা বলছি এদিক সেদিক হয়ে যেতে পারে, অনেক কথাই তো বলি, একা মানুষ মন দিয়ে যা মানে মুখ দিয়ে যা আসে সেগুলোই বলে ফেলি, তো অনেক কথা হতে পারে, কারোর মনে আঘাত লাগতে পারে। যদি আঘাত লাগে দয়া করে মাফ করে দেওয়ার চেষ্টা করবেন, তো আমার জন্য দোয়া করবেন। আর এজ এ মুসলিম হয়ে থাকলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি অনেক বেশি রেসপেক্ট। হ্যাঁ, ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন। আসসালামু আলাইকুম।